ছাত্রলীগের সদস্য পদ বাতিল করতে হবে, কারণ তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনাকে কোনোভাবেই সদস্য পদ রাখা যাবে না। তিনি একজন ডাইনি, তিনি একজন গণহত্যাকারী। সুতরাং তার সদস্য পদ অবশ্যই বাতিল করতে হবে। সবাই নির্বাচন চাই, কিন্তু তাদের কিছু মতপার্থক্য আছে। ডাকসু নির্বাচন হতে হবে, তবে সেটি অবশ্যই মতামতের ভিত্তিতে হতে হবে। আপনি যদি বললেন যে একটি বড় ছাত্র সংগঠন ইলেকশন চাচ্ছে না, আমি এখনো পর্যন্ত দেখি নাই যে আসলে কেউ বলে নাই যে ইলেকশন আমরা চাই না। আমরা দেখেছি যে সবাই ইলেকশন চাই, কিন্তু তাদের মতামত রয়েছে, তাদের প্রস্তাব রয়েছে এবং তারা কিছু সংস্কার দাবি করেছেন। সুতরাং ইলেকশন কেউ চায় না। কোনো গণমাধ্যমে আমি দেখি নাই যে সরাসরি কোনো ছাত্র সংগঠন এই বক্তব্য রেখেছে। সবাই ইলেকশন চায়, কিন্তু এই বর্তমান প্রশাসনিক সেটআপ, ফেসিবাদের দোসর এই শিক্ষকদেরকে দেখে আমিও মনে করি কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং এই প্রশাসনিক সেটআপের মাধ্যমে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। এই প্রস্তাবনা ছাত্র সংগঠনগুলো দিয়েছে। সুতরাং আমি মনে করি সবাই নির্বাচন চাই, কিন্তু তাদের কিছু মতপার্থক্য আছে, সেগুলো বিচার বিশ্লেষণ করবে বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রিক যে কমিটি আগামীতে গঠিত হবে, বা এখন প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, আমাদের উপাচার্য মহোদয় রয়েছে, আমাদের উপাচার্য মহোদয় রয়েছেন, প্রক্টর স্যার রয়েছেন, সম্মানিত শিক্ষকরা রয়েছেন, তারা ছাত্রদের কথা শুনে তারা বিচার বিশ্লেষণ করবেন। তবে আমি এতটুকু বলতে চাই যে ডাকসু নির্বাচন হতে হবে, তবে সেটি অবশ্যই মতামতের ভিত্তিতে হতে হবে। আপনার হুটহাট করে সিদ্ধান্ত নিলে সেটিও আবার কিন্তু ক্ষতির কারণ হতে পারে। ছাত্রলীগের সদস্য পদ বাতিল করতে হবে, কারণ তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে। তো যেখানে ছাত্রলীগের সদস্য পদ বাতিল হচ্ছে, সেখানে ফেসিবাদের জননী শেখ হাসিনার সদস্য পদ কোনোভাবেই থাকবে না। আমরা ইতিমধ্যে দেখছি যে ওই ফেসিবাদের দোসর ভিসি, প্রক্টর, উপাচার্য এবং ডাকসুর রুমেও দেখবেন যে সাবেক যারা ভিপি ছিল, জিএস ছিল, যারা দোসর ছিল ফেসিবাদের, তাদের ছবিগুলো টাঙানো রয়েছে। আমি প্রশাসনকে বলবো এদের ছবিগুলো খুলে ডাস্টবিনে ফেলান, এবং একই সাথে শেখ হাসিনার সদস্য পদ যেখানে লেখা আছে সেটা এইভাবে ছিঁড়ে ফেলান। শেখ হাসিনাকে কোনোভাবেই সদস্য পদ রাখা যাবে না। যেমনিভাবে ওই সময় আপনার ৭২-এর যে ডাকসু নির্বাচন, ওই সময় কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব তিনি কিন্তু শেখ মুজিবের সদস্য পদ গ্রহণ করতে দেননি, মানেননি, আন্দোলন করেছেন। আমরাও কিন্তু আন্দোলন করেছিলাম। আমাদের সভাপতি নুরুল হক তিনি বলেছিলেন না, শেখ হাসিনা 18 সালে একটি অবৈধ ইলেকশন করেছে, শেখ হাসিনা কোনোভাবেই তিনি সদস্য পদ পেতে পারেন না, তিনি একজন ডাইনি, তিনি একজন গণহত্যাকারী। সুতরাং তার সদস্য পদ অবশ্যই বাতিল করতে হবে। আমরা দৃঢ় বিশ্বাস করি এই প্রশাসন সে ধরনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। দেখেন, এই প্রশাসনিক বিদ্যমান যে কাঠামো রয়েছে, এই আরেফিন সিদ্দিকী তিনি অসংখ্য ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন যদি এইখানে নির্বাচন হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি এইখানে আওয়ামী লীগের প্যানেল জিতবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কারণ শিক্ষকগুলো সব আওয়ামী লীগের, এবং সিনেট নির্বাচনও যদি হয় আওয়ামী লীগের প্যানেল জিতবে। সুতরাং অবশ্যই এই বিদ্যমান কাঠামো সংস্কারের আগে কোনো ইলেকশন হতে পারে না, শিক্ষকদের ইলেকশন। এই ইলেকশন হলে কিন্তু এখানে আওয়ামী লীগের প্যানেল, ওই যে আপনি দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্যানেল কিন্তু জিতে গিয়েছে। ঠিক একইভাবে আমরা সুনামগঞ্জে নাকি সিলেটে আমরা দেখলাম, সেখানে কিন্তু আওয়ামী লীগের আইনজীবী প্যানেল কিন্তু ওই বার ইলেকশনে জিতে গিয়েছে। সুতরাং এই কাঠামো সংস্কারের আগে যদি আপনি ইলেকশন করেন, তাহলে আওয়ামী লীগের জয় জয়কার হবে। কারণ আওয়ামী লীগ এই 15 বছরে এমনভাবে ফ্যাসিবাদের চাষাবাদ করেছে, আপনি যদি এই চাষাবাদ উপড়ে ফেলতে না পারেন, তাদের যে বপন করা গাছ এটাকে উপড়ে ফেলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফলটা খারাপ পাবেন। সুতরাং আমি শিক্ষকদেরকে বলবো, যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, লড়াই করেছেন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনারা কোনোভাবেই ইলেকশনটা সংস্কারের আগে শিক্ষক নির্বাচনটা আপনারা করেন না, করলে কিন্তু ভুল করবেন।